দেশে এমন হয়েছে যে জানতো, পুলিশ জানতো সে খুনি, কিন্তু তাকে আড়াল করে অন্যদেরকে আসামি বানিয়ে অসংখ্য চার্জশিট এভাবে দিত। হাদিকে হারানো আমাদের বাংলাদেশ জাতির জন্য একটি অনেক বড় ক্ষতি। হাদির মতো এরকম কণ্ঠস্বর খুব কম পাওয়া যায় বাংলাদেশে। হাদিকে অনুসরণ করে অনেক মানুষ এখন কণ্ঠস্বর জাগ্রত করছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস হাদির যেই ক্ষতিটা আমরা সেটা আমাদের তার দেখানো পথে চলে আমরা সেটি কাটিয়ে উঠব। তবে হাদি যদি থাকতো আমাদের মাঝে, তাহলে এই বাংলাদেশে অনেক পরিবর্তন আমরা আশা করতাম। বাংলাদেশের যে আমাদের সামর্থ্য সেটাও দেখতে হবে, এবং আমরা বা সরকার হয়তো এভাবে আশা করেনি যে এরকম একটা ঘটনা ঘটবে। তবে সরকারের উচিত ছিল এইসব বিষয়ে গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা বিষয়গুলো আরও নজরদারি করা, তাহলে হয়তো বা আরও বেশি আমরা হয়তো হাদিকে আমরা হারাইতাম না। আসলে এটা বলবো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, এবং আমাদের দীর্ঘদিন ধরে যে আইনশৃঙ্খলার যে ব্যর্থতা চলে আসছে তারই বহিঃপ্রকাশ। আপনি যদি বিশ্বাস করেন, এই দেশে এমন হয়েছে যে জানতো, পুলিশ জানতো সে খুনি, কিন্তু তাকে আড়াল করে অন্যদেরকে আসামি বানিয়ে অসংখ্য চার্জশিট এভাবে দিত। প্রকৃত অর্থে স্বাধীনতার পরে যেই মামলাগুলো হয়েছে, অসংখ্য মামলা ছিল মিথ্যে, আর সঠিক মামলার সঠিক ব্যক্তিদেরকে আসামি করা হইতো না। তারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে হাদি হত্যার পরে আসামিরা নির্বিঘ্নে পালিয়ে গিয়েছে, এবং তারা মাস্টার প্ল্যান করেই এই কাজটি করেছে।